তারেক রহমানকে জবান দিয়েছেন, শুধু জবানই নয়, লিখিত জবান দিয়েছেন, যেটা বিরোধ। একটা দলের নেতা আর একটা রাষ্ট্রের নেতা দুজনে যুক্ত বিবৃতি দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমি বিশ্বাস করি প্রফেসর ইউনূস তার কথা রাখবেন এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই ভৌগোলিক রাজনীতি থেকে বেরোতে হলে আমাদের দেশে একটা শক্তিশালী জনগণের নির্বাচিত সরকার লাগবে। যত নির্বাচন দেরি হবে তত গলা পানিতে মাছ শিকার করার ব্যবস্থা হবে। এই পরিবর্তনের পরে আমরা দেখছি একটি দল তারা কি চায় তারা নিজেরাই জানে না। একবার বলে পিয়ার দিতে হবে। পিয়ার বোঝেন আপনারা? পিয়ার কি? কেউ কোনদিন শুনছেন? শোনেন নাই? ওই যে রিলের মধ্যে কয় না যে ভোট দিব সন্দ্বীপে, প্রার্থী আসবে হলো মালদ্বীপ থেকে। এইটা হলো পিয়ার। যে পিয়ার মানুষ, দেশের মানুষের সাধারণ মানুষ বুঝে না, সেই পিয়ারের কি দরকার? আমরা যে ভোট দিয়ে অভ্যস্ত হয়েছি সেই ভোটেই ভোট করো না। তোমরাও তো ভোট করছো, সেই সিস্টেমে তোমরাও তো ভোট করছো। এখন আবার এত তিতে হয়ে গেল কেন? তারা যে কোনো উপায়ে বাংলাদেশে অস্থিতিশীল করতে চায়। এই দলটি জীবনে কোনোদিনও মানুষের সাথে থাকার চেষ্টা করে নাই, সরকারের সাথে থাকার চেষ্টা করেছে। সরকারের সাথে থাকার চেষ্টা করেছে। ৭১-এ থেকেছে, যখন গোটা জাতি পাকিস্তানিদের বিরুদ্ধে চলে গেছে তখন তারা তাদের পক্ষে গেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে, যে জনগণের এই মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনারা যাই করেন, বাংলাদেশের রাজনীতি করলে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে রাজনীতি করতে হবে। যদি আপনারা বলেন যে পাকিস্তানের সাথে ভুল বোঝাবুঝির জন্য বাংলাদেশ আলাদা হয়ে গেছে, এই সরলীকরণ ন্যারেশন আমরা মানতে রাজি না। পাকিস্তান আমাদেরকে নির্যাতন করেছে, পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে। এই শোষণের বিরুদ্ধে এদেশের মানুষ এক হয়েছে, এক হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সুতরাং বাস্তবতাকে মেনে নেওয়ার চেষ্টা করুন। আপনারা আল্লাহর ওয়াস্তে, আপনারা তো আল্লাহর ধর্ম বিক্রি করেন, আল্লাহর ধর্মের কথা বলেন, কিন্তু এক এক সময় এক এক কথা বলে মুনাফিকি করেন না। যেটা বলার সেটাই বলবেন, যেটা হওয়ার সেটাই বলবেন, কিন্তু ইতিহাস বিকৃত করেন না। কিছুদিন আগে দেখলাম আপনারা একটা বই বের করেছেন, বড় বই, অনেক মোটা বই, অনেক পয়সা খরচ করে বের করেছেন, কিন্তু সেই বইয়ের মলাটে আপনারা লিখেছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। তার অর্থ কি আপনার বাংলাদেশে প্রথম স্বাধীনতার অংশদার আপনারা ছিলেন না, সেই জন্য লিখছেন দ্বিতীয় স্বাধীনতা? তবে আমি টুকু আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলে যাই, একটা দেশের স্বাধীনতা একবার হয়। যে স্বাধীনতার যুদ্ধ আমাদেরকে একটা মানচিত্র দিয়েছে, যে স্বাধীনতার যুদ্ধ আমাদেরকে একটা পতাকা দিয়েছে,
যে স্বাধীনতা যুদ্ধ আমাদেরকে একটা শাসনতন্ত্র দিয়েছে, সেই যুদ্ধে একবার হয়েছে। আর জুলাই গণঅভ্যুত্থান, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে নতুন করে বাংলাদেশ পাওয়া যায় না। বাংলাদেশকে রাহুমুক্ত করা হয়েছে। বাংলাদেশের উপর যে রাক্ষস বসেছিল, সেই রাক্ষসকে যেখানে তার জন্ম সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এইটাকে আপনারা দয়া করে মুক্তিযুদ্ধের সাথে গোলাবেন না, দয়া করে স্বাধীনতার সাথে মিশাবেন না। আপনারা মিস করছেন স্বাধীনতার নৌকা, স্বাধীনতার বাস মিস করেছেন, ট্রেন মিস করেছেন, সেটা মিস করেছেন, মনে কষ্ট থাকতে পারে, স্বাভাবিক। কিন্তু তার জন্য কিন্তু ক্ষমাও চান নাই, তার জন্য ক্ষমাও চান নাই আপনারা।